চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে। এনএইচকে প্রধান উপদেষ্টা বলছেন যে চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের মধ্য দিয়ে এটা হয়তো বিএনপির জন্য বেশ একটু আশার কথা। আরো যেসব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায় ন্যূনতম সংস্কার শেষে, তাদের জন্য বেশ আশাব্যঞ্জক। কিন্তু তিনি কিন্তু বলছেন যে হতে পারে, মানে একটা সম্ভাবনার কথা বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে দুটি তারিখ দিয়েছিলেন, একটা হলো এই বছরের শেষ ডিসেম্বর, আর একটা হচ্ছে আগামী বছরের জুন। কিন্তু যারা সংস্কারের সমর্থক, যে রাজনৈতিক দলগুলো বা নতুন যে রাজনৈতিক দলগুলো হতে যাচ্ছে এমন শক্তিগুলোর, কিন্তু তারা সংস্কার বিচার এগুলো নিয়ে অনেক বেশি আশাবাদী, এবং তারা মনে করে এই সবগুলো শেষ করে তারপরে নির্বাচনে যাওয়া উচিত, যাতে আর ফ্যাসিবাদদের মাথা চাড়া না দিতে পারে। আর বিএনপি বলছে যে নির্বাচন যত প্রলম্বিত হবে সমস্যা বাড়তে থাকবে। এই ঠেলাঠেলি বা এই মতদ্বৈততা কিন্তু চলছে। ঠিক সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন বটে এই নির্বাচনের শেষ দিকে হতে পারে, কিন্তু খুব নিশ্চিত করে যে আমাদের লক্ষ্য ডিসেম্বরেই নির্বাচন, এভাবে কিন্তু বলেননি। ফলে এখানেও একটা ধোঁয়াশা কিন্তু রয়ে গেল। জাপান সরকারের এনএইচকে সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার তিনি ঢাকায় এই সাক্ষাৎকারটি দেন। তিনি কিভাবে দেশ পুনর্গঠনের পরিকল্পনা করছেন সেই সাক্ষাৎকারও তিনি বলেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এনএইচকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ যাতে স্বনির্ভর হয়, শক্তিশালী হয়, সেটি নিশ্চিত করতে চান শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখনকার পরিস্থিতি বিবেচনা আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি, কারণ এটি ছিল পুরোপুরি বিধ্বস্ত সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সবকিছুই ব্যবস্থা। গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ। মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ দিকে। তিনি বলছেন, যখন নির্বাচন হবে যারা নির্বাচিত হয়ে সরকারে আসবে তারা কাজ করার জন্য খুব নিরাপদ ও দৃঢ় ভিত্তি পাবে। দেশের তরুণরা ভবিষ্যতে প্রভাবশালী হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছরের গণঅভ্যুত্থানে তরুণরা মুখ্য ভূমিকা রেখেছিলেন। তরুণদের সামনে চলে আসা, তারা দল করতে পারা, নির্বাচন এই বছরের শেষ দিকে হতে পারে। এখন যে চলমান যে পরিস্থিতি, যে সাম্প্রতিক যে ঘটনা ঘটলো 5ই ফেব্রুয়ারি দেশব্যাপী, এবং তারপর সেসবগুলো বিবেচনায় বোঝা যাচ্ছে যে আসলে অন্যান্য ইস্যুগুলো এমনভাবে সামনে আসছে যে নির্বাচনটা নিয়ে যে সবাই আয়োজন করবে, প্রস্তুতি নেবে, সেই বিষয়টা কিন্তু বারবার ধাক্কা খাচ্ছে। সংস্কার কমিশন রিপোর্টগুলো বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে হবে, এবং ফেব্রুয়ারির শেষ থেকে বা মধ্য ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ চলতি মাসের মাঝামাঝি বা শেষ দিক থেকে সংলাপ শুরু হবে। সেই সংলাপ শেষ কবে হবে এবং নির্বাচনের ঠিক একেবারেই দিন তারিখ নির্দিষ্ট কবে হবে সেই বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা আছে, এবং সেইগুলো নিয়েই কিন্তু বড় রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির মধ্যে নানাভাবে এটি প্রশ্ন, সন্দেহ, অনেক কিছু তাদের বক্তব্যে আসছে সামনে। সেগুলো সমাধান করা বা সেগুলোকে যাতে আর বাড়তে না পারে অবিশ্বাস, সন্দেহ, সেটা দূর করার মতন এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু দেখা যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।